এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। শুধু রান্নার কাজেই নয়, আর্থিক সমস্যা দূর করতে এবং ভাগ্য বদলাতেও এই 10টি টোটকার খুব উপযোগিতা রয়েছে। দেখুন, মশলা হিসাবে হলুদের প্রচুর গুণ রয়েছে। জ্যোতিষশাস্ত্রেও হলুদের অসামান্য গুরুত্ব রয়েছে। হলুদ বৃহস্পতি গ্রহকে সবল রাখতে, স্ট্রেনথেন করতে সাহায্য করে। তো হলুদের কয়েকটি টোটকা আমরা আজকে আলোচনা করব। তবে হলুদ এর এই টোটকাগুলি করার সময় বাজার থেকে হলুদ কিনে আনবেন। ঘরে যে হলুদ রান্নাঘরে আছে সেই হলুদ ব্যবহার করবেন না। টাটকা তাজা হলুদ কিনে নিয়ে আসুন। ওকে, সে হলুদটি রান্নাঘর ব্যতীত অন্য স্থানে রেখে সেই হলুদ দিয়ে টোটকাগুলি করুন। কি করবেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জলে হলুদ মিশিয়ে বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিন। বাড়ি সবসময় পজিটিভ এনার্জিতে ভরে থাকবে। এছাড়া আর্থিক সমস্যা দূর হবে। অর্থ আসলেও হাতে থাকে না, কি করবেন? এক টুকরো গোটা হলুদ লাল বা হলুদ কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন। এক টুকরো গোটা হলুদ লাল বা হলুদ কাপড়ে মুড়ে টাকা জায়গা যেখানে থাকে টাকার জায়গায় আপনারা রেখে দিন। এতে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে। বাড়ির প্রতিটা ঘরে মাথার ওপরে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। একটি মই বা উঁচু টেবিল ব্যবহার করে প্রতিটি ঘরের মাথার ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন। এই কাজটি করলে কোনো অশুভ শক্তি আপনার ঘরে প্রবেশ অধিকার পাবে না, বাইরে থাকবে। যদি পরিবারের কোনো সদস্যের বিয়ের বাধা আসে, গঙ্গা জলে হলুদ মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। হলুদের মালা বানিয়ে জপ করলে কোনো কলহপ্রিয় স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কিন্তু মজবুত হয়। হলুদের মালা বানিয়ে সুতো দিয়ে জপ যদি করেন, আপনার ইষ্ট দেবতার যে মন্ত্র সেই মন্ত্র জপ করবেন, তাতেই কাজ হবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি দীর্ঘদিন আটকে থাকে তাহলে কিছুটা চাল হলুদ দিয়ে রং করে নিন। হলুদ মিশিয়ে নিন চালের মধ্যে, ভালো করে হলুদ মিশিয়ে নিন। লাল কাপড়ে মুড়ে মানি ব্যাগে রেখে দিন। অল্প কিছুটা চাল হলুদের মধ্যে ভালো করে মিশিয়ে, যখন সেই চালে হলুদ রং গেঁথে বসেছে, সেটি একটি লাল কাপড়ে মুড়ে মানি ব্যাগে রেখে দিন। যে কোনো শুভ কাজে বেরোনোর আগে হলুদের তিলক লাগান। গলায় হলুদের তিলক যদি প্রতিদিন লাগান
তাহলে আপনার বাক শক্তি অত্যন্ত ডেভেলপড হয়, ভালোভাবে কথা বলতে পারবেন, জড়ানো কথা বলবেন না। হলুদ জলে স্নান করলে শারীরিক সুস্থতা বাড়ে এবং বুদ্ধিবৃত্তিও বৃদ্ধি পায়। অর্থাৎ আপনি ধীরে ধীরে ইন্টেলিজেন্ট হয়ে পড়বেন, আস্তে আস্তে, একদিনে নয়, কিন্তু এই অভ্যেস চালিয়ে যান। আর 10 নম্বর কি, অর্থনৈতিক দিক থেকে উন্নতির জন্য প্রতিদিন সূর্যদেবকে হলুদের জল অর্পণ করুন। সূর্যমন্ত্র জপের পর একটি ছোট্ট লোটার মধ্যে বা একটি পিতলের ঘটির মধ্যে বা একটি স্টিলের পাত্রের মধ্যে হলুদ জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। সেই জলটি কোনো বা গার্ডেনে বা কোনো আপনার অন্য একটি ঘটিতে অর্পণ করার সময় ফেলে দিন। অত্যন্ত ভালো ফল পাবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।